আমরা দেখব বাঘ ও হরিণের বন্ধুত্ব। এক জঙ্গলে ছিল এক হরিণ আর ছিল এক বাঘ। একবার খুব গরম পড়ল। সূর্যের তাপে বনের সব কিছু শুকিয়ে কাঠ হয়ে গেল। গরমে সবার ঘাম ঝরল, নদীর পানিও শুকিয়ে গেল। নদীতে পানি খেতে গিয়ে হরিণ দেখল জল কাঁকড়াটা খুব কষ্টে আছে। পানি খেতে না পেয়ে হরিণের খুব মন খারাপ হলো। বাঘ হলো বনের সবার মামা। হরিণের কষ্ট দেখে তারও মন খারাপ হলো। তাই সে হরিণকে ডেকে বলল, ও ভাগ্নে, বলো বাঘ মামা। এসো, এদিকে এসো। এই বাঘটা খুব মিশুক, অন্য বাঘেদের মতো না। হরিণ গেল বাঘের কাছে, গিয়ে বাঘের কাছে পানি চাইল। বাঘ তার গুহায় জমানো পানি খেতে দিল হরিণকে। হরিণ বাঘকে অনেক ধন্যবাদ জানিয়ে বলল, অনেক ধন্যবাদ মামা, আমি তোমাকে পরে নিশ্চয়ই সাহায্য করব। বাঘ বলল, অনেক ধন্যবাদ ভাগ্নে, তুমি এবার আরাম করে পানি খাও। সূর্যটা অবাক হয়ে উপর থেকে সব দেখছিল। বাঘ আর হরিণের বন্ধুত্ব দেখে সে মিটি মিটি হাসল। একদিন বাঘের খুব জ্বর হলো। জ্বরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে বাঘ। সে কি কাঁপন! জ্বরে কাঁপতে কাঁপতে বাঘ খুব কষ্ট পাচ্ছিল। জ্বরের কথা শুনে হরিণ দৌড়ে এলো বাঘের বাড়ি। বাঘের অবস্থা দেখে হরিণ বলল, ওমা, তুমি তো খুব অসুস্থ। বাঘ হরিণের দিকে তাকিয়ে বলল, আর বলো না ভাগ্নে, হঠাৎ জ্বর এলো, কেউ ছিল না আশেপাশে। শেষে ইঁদুরকে পাঠিয়েছি হাড়গিলে বৈদ্য কবিরাজকে খবর দিতে। হরিণ বলল, মামা তুমি একদম চিন্তা করো না, হাড়গিলের কাছ থেকে আমি ওষুধ এনেছি, নিয়ম করে খেলেই তোমার জ্বর ভালো হয়ে যাবে। তখন বাঘ বলল, অনেক ধন্যবাদ ভাগ্নে, দাও দাও, ওষুধটা খেয়ে নেই, দাও। হরিণ অনেক সেবা করে বাঘকে সুস্থ করে তুলল। সুস্থ হয়ে বাঘ হরিণের ওপর খুব খুশি হলো। বলল, ভাগ্নে, তুমি আমার প্রকৃত বন্ধু। আমার অসুখে তুমি কত সেবা করেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাগ্নে। আজ থেকে আমরা মামা ভাগ্নে সব থেকে ভালো বন্ধু। তখন হরিণ হাসতে হাসতে বলল, ঠিক আছে মামা, আজ থেকে আমরা বন্ধু। এভাবে বাঘ আর হরিণ বন্ধু হয়ে গেল। আর উপর থেকে সূর্য তাদের এই বন্ধুত্ব দেখে খুব খুশি হলো।
দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।